মাফিয়া উৎপাতের ঘটনা থেমে নেই। মাফিয়াদের পীঠস্থানে পরিণত খয়ারপুরের শিল্পনগরী হিসেবে পরিচিত বণিকচৌমুহনীতে নিজ দোকানের সামনে শারীরিকভাবে চরম নিগ্রহের শিকার হলেন স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী যুগল দাস। তিনি অভিযোগ করেছেন, এলাকার মাফিয়া হিসেবে পরিচিত কিষান দে, রুমন সাহা ওরফে রঞ্জিত ও সুবল দেবনাথ গত 1 জানুয়ারি তাকে রড এবং কাঠের ফাইল দিয়ে আক্রমণ করেছে এবং তার বাঁ হাতের হাড় ভেঙে দিয়েছে। এই ঘটনার সময় কোনো ক্রমে তিনি প্রাণে বেঁচে যান। এরপর সাহস সঞ্চয় করে বৈজয়নগর থানার ওসির কাছে একটি লিখিত অভিযোগ জমা দেন। তবে এই লিখিত অভিযোগ জমা দেওয়ার 1.5 সপ্তাহ কেটে যাবার পরও এখনো পর্যন্ত একজন অভিযুক্তকেও গ্রেপ্তার করতে পারেনি থানার পুলিশ। এই ঘটনায় তিনি তার নিজের জীবনের নিরাপত্তা নিয়ে সংশয় রয়েছেন, আতঙ্কে রয়েছে তার পরিবার। তার অভিযোগ, অভিযুক্তরা খোলা হাওয়ায় ঘুরছে, যদিও পুলিশ জানিয়েছে তাদের কারোর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তারিখ রাত্রেবেলা আমি যে সময় দোকান সাইডে আইতাছি, বণিকচৌমুহনী বাজার আমার দোকান আছে। দোকান থেকে আসার পথে আমি আমার বাজারে দিয়েছি একজনের দোকান, সুবল, ওর নাম সুবল দেবনাথ। তো ও দোকানের সামনে মানে একা একা বসে রয়েছে আর কি। দেখার পর আমি জিজ্ঞেসি যে এখানে বইয়ে বই কিতা করো, কোনো কইলা বইয়ে রয়েছি। তো কতক্ষণ পরেই কিষান দে আর রুমন সাহা এরা দুজন আইসে, আমার আয়া জিজ্ঞাসা করতেছে তুই এত রাতে বাজার ভিতরে কিতা করছিস। বাড়ির যাবো গা, বাড়ির জন্য কথা বলে বলছে বাড়ির যা নাহলে আমি বলছি বাড়ি তো যাইতেছি। এমন সময় তারা আমার কোনো কওয়া নাই, বাড়তে নাই, কত হামলা। এতে কি হয়েছে আপনার হাতে? আমার হাত তো একদম, আমার মেডিকেল রিপোর্ট আছে, আমার হাতটা বাইকের দুটো হয়ে গেছে। বিচার পাইছেন না এখন অব্দি? থানাতে গেছিলেন? থানার তো পরের দিন থানাতে যাওয়া হয়েছে, 2 তারিখ থানাতে গেছি। কোন থানা এটা? বিজয়নগর। তো আসামি গ্রেপ্তার আছে? আসামি তো এখন অব্দি